প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জঘন্যতম নিকৃষ্টতম নিউজ সরকারের 18 মাস শেষ হলো। বাংলাদেশ একটা আযাব থেকে মুক্তি পেল। বাংলাদেশের মানুষ 18 মাস যে নৃশংসতা দেখেছে, যে বর্বরতা দেখেছে, যে অস্থিরতা দেখেছে, বাংলাদেশে বিগত 54 বছরে কোনো সরকারের আমলে বাংলাদেশ এটা দেখে নাই। কিন্তু ইউনূস সরকার সেটা দেখিয়েছে। তার যে কথা ম্যাটিকুলাস ডিজাইন রিসেট বাটন, তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন বাংলাদেশ ধ্বংসের জন্য। এবং এই সরকার যে লুটপাট অত্যাচার করেছে, এখন ধীরে ধীরে কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে। দেশের বহু টাকা পয়সা তারা লুটপাট করেছে, দেশের বিরুদ্ধে তারা বিদেশিদের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে। এটা একটা দেশে কোনোদিন হতে পারে না, হয় না। আচ্ছা, সেটা তারা করেছে। এই ইউনূস সরকাররা এখন উপদেষ্টারা সহ তারা যাতে এই দেশ থেকে বেরোতে না পারে, সেই জন্য দেশবাসীকে দৃষ্টি রাখতে হবে। আরেকটা বিষয় এখানে বলি, অর্থনৈতিক যে লুটপাট, বিশেষ করে আইন মন্ত্রণালয় সারা দেশে মামলাবাজি করেছে। এই আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, এরা একটা সিন্ডিকেট করে, শিশির মনির, এরা সিন্ডিকেট করে অর্থ লোপাট করেছে। কিভাবে করেছে? এই যে গান বাংলার যে তাপস, এটা এক্সাম্পল হিসেবে বলছি, একটা দিচ্ছি। গান বাংলার যে তাপস, তাকে 65 কোটি টাকা খেয়ে তাকে জামিন দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। তার এখন খোঁজ পাওয়া যাচ্ছে না, সে হয়তো ইন্ডিয়া চলে গেছে। এগুলো হলো উদাহরণ। এরকম বহু মানুষ থেকে তারা টাকা খেয়েছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যাদেরকে রাজসাক্ষী করা হয়েছে, তাদের কাছ থেকেও তারা প্রচুর টাকা নিয়েছে। যেমন আব্দুল্লাল মাউন থেকে কোটি কোটি টাকা নিয়েছে, প্রমাণ। আর তার প্রসিকিউশনের একজন প্রসিকিউটর বলেছে তাজুল ইসলামের এটা হচ্ছে অর্থ লোপাটের সিন্ডিকেট। আর সবচেয়ে অবাক করার বিষয়, জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে যে আইন, যে রায় হতে যাচ্ছে, তারা যে বিচারের মুখোমুখি করা হয়েছে, তার আইনজীবীর কাছে এই ট্রাইব্যুনাল লোক মারফত 400 কোটি টাকা চেয়েছে। 400 কোটি টাকা। তার আইনজীবী বলেছে, এই টাকা আমরা কোথেকে দেবো? আমাদের 14 পুরুষের সম্পদ বিক্রি করলেও এই টাকা পাওয়া যাবে না। তো সেই দিক বিবেচনা করলে আমরা জাস্ট নজির পাই। এবং সাভারের যে গণ্ডগোলটা হয়েছে, সাভারের কথা যারা অপরাধী তাদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে, নিরপরাধ যারা তাদেরকে জেল হাজতে ফাঁসির আদেশ দিয়েছে। কি করেছে? টাকা খেয়েছে। যারা অপরাধী তাদের কাছ থেকে প্রচুর টাকা লুটে নিয়েছে। চাঙ্কারপুলের যে ঘটনা, সেখান থেকেও প্রচুর টাকা তারা লুটে নিয়েছে। এরা প্রচুর টাকার মালিক এখন, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমি তো শুধু আইন মন্ত্রণালয়ের কথা বললাম, আরও পরিবেশ মন্ত্রী, আমাদের উপদেষ্টা যিনি ছিলেন, আমাদের সাখাওয়াত সাহেব, এখন মানে সুফি সাজলে হবে না। সাখাওয়াত সাহেব মহা দুর্নীতিবাজ। গণতন্ত্র আমাদেরকে শিখিয়েছেন, নির্বাচন আমাদেরকে শিখিয়েছেন গত 54 বছর, 20 বছর যাবৎ। তিনি এই বাটপাড়িটা এই সরকারের সাথে তিনি কেন পদত্যাগ করলেন না? তিনি কিভাবে করলেন? তিনি কিভাবে এই সরকারের আমলে ক্ষমতায় ছিলেন? এখন কেন মিষ্টি মিষ্টি কথা বলেন? সো প্রত্যেকের দুর্নীতি লুটপাটের চিত্র প্রকাশিত হবে এবং সেগুলো জাতির সামনে আসবে। জাতি দেশের বাড়ি। এবং দুদকে আপনারা খেয়াল করবেন যে প্রচুর ইনফরমেশন আসছে দুদকে, যে এরা আমাদের আসিফ মাহমুদ, সজীব মিয়া, আর এই যে শিশু উপদেষ্টা যারা হয়েছে, নাহিদ ইসলাম, তারপর মাহফুজ আলম, এরাও প্রচুর টাকা লুটপাট করেছে। আর লুটপাটের শীর্ষে আছে তাদের গুরু ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ইউনূস বাংলাদেশকে অধপতনের শেষ সীমায় পৌঁছে দিয়েছে, যেটা বাংলাদেশের মানুষকে বছরের পর বছর টানতে হবে। এর তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যখনই যেখানেই কথা বলবেন, প্রেমের কথা বললেও শুরুতে ডক্টর ইউনূস রিজিমকে একটা গালি দিবেন এবং শেষেও একটা গালি দিতে হবে। এটা হলো আমার অনুরোধ। মানে ইউনূসের মতো জঘন্য মানুষ, ডক্টর ইউনূস বাংলাদেশে কখনো 1 টাকা খরচ করে 1 কাপ চা খান নেই। উনি হলেন বড় ভিক্ষুক, পৃথিবীর বড় ভিক্ষুক। সারা পৃথিবী থেকে বাংলাদেশের মানুষের অভাব করে বাংলাদেশকে দরিদ্র রেখে তিনি ফান্ড আনেন এবং সেটা ট্যাক্সও সরকারকে দেন না। এইরকম একজন অপদার্থ, ক্রিমিনাল, বিকৃত মানসিকতার মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশকে ছারখার করে দিয়েছেন। আমরা এই তীব্র নিন্দা জানাই। 18 মাসের যে ক্ষত, এটা শুকাতে কত বছর লাগে সেটাই দেখার বিষয়। আর এখন কথা হচ্ছে লুটপাটের যে চিত্রগুলো, জনগণ, দেশবাসী, আপনারা ধীরে ধীরে এগুলো সামনে নিয়ে আসবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।